এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেছে? তো কাজ করতে আমার আর একদম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না কেন? আমার মনে হচ্ছে আজ যদি কাজে না গিয়ে সারাদিন বাড়িতে থাকতাম, কি সুন্দর তোমার কোলে শুয়ে তোমার আদর খেতাম। তোমার গানটা আমি টেনে মনে লাগছে দিতাম। তো। আদর তোমার ছিল নয়, সমস্ত আদর আমার খোকন শোনাচ্ছ। ও বারে, যখন তোমার কেউ ছিল না তখন আমি ছিলাম তোমার সব, তোমার আপনজন। আর যেই তোমার ছেলে হয়ে গেল আমি হয়ে গেলাম পর। ঠিক আছে শঙ্কর, কারণ শুনো, সারাদিন কাজের সূত্রে বাইরে বাইরে থাকি, কিন্তু মাঝে মাঝে না আমার খুব ভয় হয়। ভয়? কিসের ভয় গো? তোমাকে আর আমার খোকন সোনাকে হারিয়ে ফেলবার ভয়। আমি যে তোমাকে আর আমার খোকন সোনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি শুধু। জানো শুধু, এতদিন আমি জানতাম না ভালোবাসা কি জিনিস। যদি জানতাম তাহলে অনেক আগেই আমি তোমার কাছে চলে আসতাম। কি ব্যাপার, আজ আমার বাবুর গলায় তো কবি কবি সুর, কবিতা যে ছুড়ে ছুড়ে পড়ছে। হ্যাঁ, ব্যাপার তো নিশ্চয়ই কিছু একটা আছে, তবে সেটা মুখে না বলে কাজে করে দেখাই। কিছু না তো। কি হয়েছে তোমার হাতে? আরে বললাম তো কিছু। দেখাও না গো। আরে বললাম তো কিছু না। কিছু দেখাও না। আরে বলছি তো কিছু হয়নি বাবা। দেখাও না। আরে বললাম তো কিছু হয়নি। আমার মাথা টিপে। কারখানায় কাজ করতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না গো? না শুধু, আবার একটুও কষ্ট হচ্ছে না। আর সৎ পথে থাকতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। জানো, তোমাকে নিয়ে না আমার ভীষণ ভীষণ গর্ব হচ্ছে। একদিন তোমাকে নিয়ে আমি সবার কাছে ভীষণ গৌরব করতে পারবো, ভীষণ। হে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো মধুরী। এ মনের ঘরে তবে ধীরে ধীরে, এ মনের ঘরে তবে ধীরে ধীরে করলে আমায় তুমি কত মারো। আগেও ছিলে তুমি আছে না, আজকে চোখে আর ভালো লাগে না। এই কতদিন আগেও ছিলে